আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো সবাই? তো দেখো, এখানে আমি খুবই সুন্দর একটা হ্যান্ডওয়ার্কের ব্লাউজ বানিয়েছি, যেটা আমি বিড সিকোয়েন্স আর ফ্রেঞ্চ ওয়ার দিয়ে বানিয়েছি, মানে যেটাতে জারদোসি ওয়ার্ক করা হয় সেটা দিয়ে। তো চলো তোমাদের সাথে শেয়ার করে নিই আমি ব্লাউজটা কীভাবে বানালাম। তো এটা ছিল ব্লাউজের পিসটা। তো দেখো, এটাতে পুরো শুধুমাত্র পাড়েই কাজ আছে, আর গোটা পিসটাতে আর কোনো কাজ নেই। আর এখানে দেখো আমি শাড়িটা একবার দেখাচ্ছি। তো ক্লায়েন্টের এটা শাড়ি ছিল, আর শাড়িতে দেখো এখানে মুঘল আর্কিটেকচারের ডিজাইন করা আছে। আর গোটা শাড়ি তার কোথাও ওয়ার্ক করা নেই, জাস্ট উপরের দিকে একটা পাড় আছে আর নিচে ফুল এই পার্টটা আছে, আর কোনো কাজ নেই। আর ব্লাউজটাতে অনলি এই পার্টটাই আছে, আর কোনো কাজ নেই। তো তাই ক্লায়েন্ট আমাকে বললো যে হ্যান্ডওয়ার্ক করলে বেশি ভালো লাগবে কি, তো আমি ওটাই বললাম যে হ্যাঁ, হ্যান্ডওয়ার্ক করলে বেশি সুন্দর লাগবে। তো যেথায় শাড়িটাতে এখানে দেখো শাড়িটাতে মুঘল আর্ট ইন্সপায়ার্ড একটা ডিজাইন করা আছে। তো সেটাতে আমি সেই জন্য আমি ওখানে একটা মুঘল আর্ট ইন্সপায়ার্ড একটা ডিজাইন করে নিয়েছি। এই যে মুঘল আর্কিটেকচারের আউটলাইনটা করে এখানে মুঘল আর্টে একটা ডিজাইন করেছি। অ্যাকচুয়ালি এটা আমি ব্লাউজের স্লিভে করব, তো সেই জন্য এটা আমি ট্রেসিং পেপারে তুলে নিয়েছি। তো এটা যখন স্লিভে করব তখন এটা ট্রেস করে নেব। তো এখানে আমার তো প্যাটার্ন কাটা আছে, আর এটা লাইলিন ফেব্রিক। তো এখন আমি সব লাইলিন ফেব্রিকটা কেটে নিয়ে দেন আমি মেন ফেব্রিকটা কাট করব। তারপর আমি বাকিটা দেখাচ্ছি কি করি। তো দেখো, এখানে লাইলিন ফেব্রিকগুলো সব কাট হয়ে গেছে। তো কাট করে আমি এগুলো প্লেস করে দিয়েছি মেন ফেব্রিকের উপরে। দেন আমি এইবার লাইলিন ফেব্রিকগুলোর মেজারমেন্ট ওয়াইজ আমি মেন ফেব্রিকটা কাট করে নেব। তো দেখো, এখানে আমি সব পার্টগুলো কাট করে নিয়েছি, আর এখানে ব্যাক অ্যান্ড ফ্রন্টে আমি নেকলাইন যেটা করব সেটাও এখানে আমি পেস্টিং পেপারে পেস্ট করে নিয়েছি। তো এখানে দেখো আমি ফ্রন্ট এরকম পার নেক করব, আর ব্যাকে দেখো সেম যে আমি আর্কিটেকচারের যে স্ট্রাকচারটা করব না, স্লিভে যে ডিজাইনটা করব সেটারই স্ট্রাকচারটা দিয়ে আমি এখানে ব্যাকের নেকলাইনটা করছি। তো এটা আমার পেস্ট করা হয়ে গেছে। তো আমি এখানে কি করব বলো তো, এখানে এখন আমি মানে সেমি স্টিচ টাইপের করব, মানে যতটা স্টিচ করলে আমি হ্যান্ডওয়ার্ক করাটা আমার সুবিধা হবে আমি ততটাই করব। তো এখানে মোটামুটি নেকের যে পোর্শনটা আছে এই পোর্শনটা করব, ফ্রন্টের নেকটা করব, আর এই সাইডটাও জয়েন করে নেব। আর স্লিভের শুধু এই নিচের দিকটা মানে লাইনিংয়ের সাথে জয়েন করে রাখবো। তো এই পর্যন্ত করব, দেন আমি হ্যান্ডওয়ার্কটা স্টার্ট করব। তো অনেকে কী বলো তো, আগে হ্যান্ডওয়ার্ক করে নেয়, দেন মানে কাট করে, প্যাটার্ন কাট করে। বাট আমার অ্যাকচুয়ালি মানে একদম পারফেক্ট হওয়া লাগবে, মানে এরকম একটা ব্যাপার। এবার হ্যান্ডওয়ার্ক করতে অনেক সময় সুতো টান কম বেশি হয়ে যায়, তো তখন মানে না, তখন কি প্রবলেমটা হয় বলো তো, মানে যতটা লেন্থে নিয়েছে তার থেকে হয়তো একটু কুঁচকে গেল, একটু সেই একটু তোমরা দেখবে কখনো যে আরি ওয়ার্কগুলো অনেক সময় একটু কুঁচকে মতো থাকে। তো আমার ওই ব্যাপারটাতে একটু প্রবলেম হয়, মানে প্রবলেম হলে আমার নিজের পছন্দ নয়। সেই জন্য আমি সবসময় চেষ্টা করি যে মানে যেটাতে পারফেক্ট ফিটিং হয় সেটা দেওয়ার। তো সেই জন্য অ্যাকচুয়ালি আমি এই প্রসেস টেকনিকটা ইউজ করি। তো এখন আমি এই কাজটা করে তারপর আমি হ্যান্ডওয়ার্ক স্টার্ট করব। তো এখানে দেখো, ব্লাউজটার আমি ফ্রন্ট অ্যান্ড ব্যাক দুটো নেকই স্টিচ করা কমপ্লিট করে নিয়েছি। কিন্তু এরকম আমি এরকমভাবে সাইডে ফাঁকা রেখেছি, কি মানে এই সাইডগুলো এখনও এই ডার্টটা দিইনি, এখানে জয়েন করিনি, কারণ আমাকে অ্যাকচুয়ালি ভিতরটা থেকে হাত দিয়ে এখানে এগুলোতে সব ওয়ার্ক করতে হবে, সেই জন্য। তো ফ্রন্টেও একই রকমভাবে আমি দেখো এই সাইডটা, এই যে এই সাইডটা ফাঁকা রেখেছি, এই দুই সাইড ফাঁকা রেখেছি যাতে আমার হ্যান্ডওয়ার্ক করতে সুবিধা হয়। আর এখানে আমি শোল্ডার জয়েন করে নিয়েছি, কারণ আমার শোল্ডার জয়েন করার পরে নেকলাইনটা করতে বেশি সুবিধা হয়। আর এখানে দেখো আমি স্লিভে এখানে এরকম আমি হোয়াইট কালারের একটা কার্বন পেপার দিয়ে আমি এই ডিজাইনটা ট্রেস করছিলাম। তো সেম একইভাবে এখানে আমি একটা ট্রেস করে নিয়েছি অলরেডি। তো এইবার আমি প্রথমে আমি স্লিভগুলো স্টার্ট করব হ্যান্ডওয়ার্ক, দেন আমি এই পার্টটা করব। তো এখন আমি এটা ট্রেস করে নিই, দেন আমি কোন কোন বিটস দিয়ে বা কোন কোন মেটেরিয়াল দিয়ে আমি কাজ করব সেটা আমি দেখাচ্ছি। তো ফাইনালি দেখো, এখানে আমি হ্যান্ডওয়ার্ক করা স্টার্ট করে দিয়েছি। আর এখানে আমি দেখো অনেকগুলো আমার কাছে বিটসের কালেকশন থাকে, তো সবগুলো আমি নিয়ে বসেছিলাম যে কোনটা বেশি ভালো লাগে। তো এই দুটো দেখো পুরো একটু ডিপ হয়ে যাচ্ছিলো ব্লাউজটার সাথে, তো আমি এই দুটো সাইডে রেখেছি, এই দুটো দিয়ে করবো না। আর এটা তো একদমই লাইট হয়ে যাচ্ছিলো বলে এটাও আমি ছেড়ে দিলাম। আর এখানে দুটো কালার ছিল,
তো দুটো কালারই ভালোভাবে যাচ্ছিলো, আবার দুটো শেপও আলাদা আলাদা। এটার দেখো, আমি দেখাচ্ছি 1 মিনিট। এটা দেখো, এটা হচ্ছে একদম রাউন্ড শেপের 2 mm, আর এটা হচ্ছে 1.5 mm। এটা আমি এই যে বার করে রেখেছি এখানটাতে। এটা একদমই সূক্ষ্ম, খুবই সরু এটা। আর আমি প্রথমে এটা দিয়ে করেছিলাম, তো ডিজাইনটা এত সুন্দর নিখুঁত হয়নি। মানে এটাতে যেমন সুন্দর একদম সরু একটা ডিজাইন, মানে যত সরু দিয়ে করা হবে তত ডিজাইন বেশি ফোটে। এটার কাজও অনেক বেশি, কারণ আমি 2 mm দিলে করলে, মানে 2 mm দিয়ে যদি করতাম এত টাইম লাগতো না। বাট যেহেতু 1.5 দিয়ে করেছি, ডেফিনেটলি কাজ, মানে টাইম তো বেশি লাগবেই। তো আমি প্রথমে এটা দিয়ে করেছিলাম, এটা দিয়ে করে আমার ভালো লাগছিল না বলে দেন আমি এটা দিয়েই ফাইনাল যে আমি এটা দিয়েই করবো। অ্যাকচুয়ালি কী বলো তো, হ্যান্ডওয়ার্কের কাজ মানে একদম করে দিলাম ওরকমই নয়। জিনিসটা কতটা সুন্দর, কোনটা দিয়ে করলে ভালো লাগবে সেটাও সিলেকশনেরও ব্যাপার থাকে। তো আমি এই যে 1.5 mm দিয়ে, আর এটা রাউন্ড সার্কেল, এটা রাউন্ড ছিল না, এটা ওই হেক্সাগন যে শেপটা আছে ওই শেপের এটা ছিল। তো দেখতে অনেক ডিফারেন্ট লাগছে, এটা ট্রান্সপারেন্ট নয়, মেটালিক একটা বিটস। আর এগুলো দামও অ্যাকচুয়ালি বেশি পড়ে যায়। তো আমি এটা দিয়েই এই আউটলাইনটা করে নিলাম। এই যে আর্কিটেকচার যে স্ট্রাকচারটা আছে এর আউটলাইনটা করে নিয়েছি। আর তার সাইড দিয়ে এখানে আমি এই যে হোয়াইট কালারের, এটাও ট্রান্সপারেন্ট ছিল না, পুরো হোয়াইট গ্লাস বিটস যেগুলো হয় সেগুলো, তো ওটা দিয়ে আমি এই যে পাশের লাইনটা করছি। তো আমি হোয়াইট দিয়ে এই পাশের লাইনটাও করে দেবো, দেন আমি ভিতরের ডিজাইনটা স্টার্ট করছি। তো তখন আমি দেখাচ্ছি ওটা আমি কি করব। তো দেখো, এখানে আমি হোয়াইট যে গ্লাস বিটসের ওয়ার্কটা করছি সেটা এখানে আমি স্টার্ট করে দিয়েছি, প্রায় শেষ হতে চললো এটা। তো আমি এরকমভাবে হাতে এরকম সেলোটেপ দিয়ে নিয়ে তার মানে আটকে, তার উপরে যে দেখো এই গ্লু সাইডটা সেটা উপরের সাইডে রয়েছে, তো তাই ইজিলি এই বিটসগুলো এখানে আটকে রয়ে গেছে। তো এটা করতে আমার খুব সুবিধা হচ্ছে, নাহলে আমাকে বারবার সেই সাইডে রাখতে হতো, তো বারবার আমাকে নিয়ে নিয়ে করতে হতো। তো এখানে রেখে আমার অনেক সুবিধা হচ্ছে কি, হাতের কাছেই পেয়ে যাচ্ছি, টাইমটাও ম্যানেজ হয়ে যাচ্ছে, আমার সুবিধাও হচ্ছে এটাতে অনেকটা। তো আমি এই হোয়াইট কালারের বিটসটা দিয়ে কমপ্লিট করার পরে তারপর আমি ভিতরের এই কাজগুলো করতে স্টার্ট করব। তো এখানে দেখো আমি কাজ অনেকটাই করে নিয়েছি। তো এখানে আমি একটা জিনিস কি করেছি বলো তো, এই যে পাতা পাতা মতনগুলো করব সেগুলোতে দেখো এরকমই চেন স্টিচ দিয়ে যার যে থ্রেডগুলো হয় সেই থ্রেডগুলো দিয়ে এগুলো আমি সব আউটলাইনটা মানে বর্ডার মতন করে নিয়েছি। এটা কাছে থেকে দেখাই, এরকম টাইপের করে, যে এইটার মতন দেখো, একটু খেয়াল করো, এরকম বর্ডার মতন দিয়ে তারপরে আমি বিটস দিয়ে ওটা পুরো ভরাট করেছি। তো পাতাগুলো ওরকম করার কারণে খুব সুন্দর একটা শেপ এসছে। তো এখন আমি মোটামুটি এই পাতাগুলো সব কমপ্লিট করে নেব। তারপরে আস্তে আস্তে আমি ওই স্প্রিং ওয়্যার যেগুলো ফ্রেঞ্চ ওয়্যার ওগুলো দিয়ে ওয়ার্ক স্টার্ট করব। তো দেখো, এখানে আমি মোটামুটি এই কাজগুলো এতটা হয়ে গেছে। এই যে ভিতরে বিটসগুলো দিয়ে আমি সব লিপসগুলো ভরাট করে দিয়েছি, আর এই একটা আমার এখানে ফ্লাওয়ার বানানো হয়ে গেছে, খুব সুন্দর লাগছে দেখতে। তো সেম এখানে আরেকটা বানাবো, আর এরকম টাইপের ওয়ার্ক করে এই যে একটা ফুল ফ্লাওয়ারগুলো বানাচ্ছি, এটা যেমন একটু হাফ ফ্লাওয়ার মতন আছে, এটা ফুল করছি। তো এই ফুলের যে ডিজাইন সেটা আমি এরকম স্প্রিংগুলো দিয়ে, মানে যেটা স্প্রিং ওয়্যার হয় তো সেটা দিয়েই করছি। আর এই স্প্রিংগুলোর মধ্যেও আমি এই এই যে ছোট ছোট বিডসগুলো দিয়েছি সেই বিডসগুলো আমি দিয়ে এটা কমপ্লিট করব, আর মিডিলটাতে এই হোয়াইটগুলোই দেবো। তো খুব
খুব সুন্দর লাগবে দেখতে। দেখো এটাকে দেখো, খুবই সুন্দর লাগছে দেখতে। আমার এই স্প্রিংয়ের কাজগুলো করতে না খুব ভালো লাগে। অ্যাকচুয়ালি আমার হ্যান্ডওয়ার্কের যে কোনো কাজই খুব ভালো লাগে করতে, বাট এই স্প্রিংয়ের কাজগুলো বেশ মানে অনেক স্যাটিসফাইং লাগে। তো দেখো এরকমভাবে আমি ফ্লাওয়ারটা পুরো কমপ্লিট করলাম। দেন এই যে বিডসগুলো আছে, এগুলো 1.5 mm এর বিডসগুলো। আর আমি এরকম একটা ছোট্ট পুচকু পড়া কন্টেনারে নিয়ে নিয়েছি। আমি হাতে সেলোটিপ দিয়ে যেরকম করে নিচ্ছিলাম না, ওটাতে না বারবার মানে কাজ পড়ে যাচ্ছিলো, তো মানে বারবার আমাকে হয়তো অন্য কোনো কাজে যেতে হচ্ছে, তো তখন ওটা খুলে ফেলতে হচ্ছে, খুব প্রবলেম হচ্ছিল। তো সেই জন্য আমি ওটা বাদ দিয়ে আবার এটার মধ্যে রেখে কাজগুলো করছি। দেখো আমি এরকমভাবে 4টে করে এই বিডসগুলো নিয়ে এই মিডিলটা এরকমভাবে ভরাট করে দিচ্ছি। আর এই যে সুচটা নিয়েছি সেটা পনি 10 10 নম্বর 9 নম্বরটা দিয়ে এগুলো করেছিলাম, হয়ে গেছিলো। বাট এই পনি 9 যেটা সুচ, ওটাতে না এই বিডসগুলো ভিতরে পাস হচ্ছিল না, এখানটাতে আটকে যাচ্ছিলো। তো সেই জন্য আমি সুচটা চেঞ্জ করে নিয়ে তারপর আমি কাজটা করছি। তো চলো আমি এবার এই ফ্লাওয়ারগুলো পুরো কমপ্লিট করে নিই। তো এই ফ্লাওয়ারটা কমপ্লিট করার পরে বাকি কাজগুলোও কমপ্লিট করে তারপর আমি দেখাচ্ছি। তো ফাইনালি দেখো এখানে আমার দুটো স্লিভ পুরো কমপ্লিট হয়ে গেছে, হ্যান্ডওয়ার্ক করা হয়ে গেছে পুরোটা। আর এখানে দেখো আমি কি করেছি, খুবই সুন্দর লাগছে দেখতে, ডিজাইনটা খুবই সুন্দর লাগছে, মানে ভিডিওতে অত সুন্দর লাগছে না যতটা সামনাসামনি লাগছে। তো দেখো আমি এই যে ফ্লাওয়ারগুলো করেছি, এগুলো সব এর ভিতরে এই যে হোয়াইট কালারের বিডসগুলো দিয়েছি। আর এখানে আমি ভিতরে ভিতরে যে বিডসগুলো দিয়েছি সেগুলো হচ্ছে গোল্ড যে মেটালিক রাউন্ড শেপের সেগুলো। তুমি দেখো দেখতেই পাচ্ছ। আর এর প্রত্যেকটা ডিজাইন না আমি রিলস করে আপলোড করে দেব, তো ওখান থেকে কেউ দেখতে চাইলে অবশ্যই দেখে নিও। তো এইবার আমি স্লিপ দুটো সাইডে রেখে দেন এখানে আমি এই যে নেকলাইনটা, ফ্রন্ট অ্যান্ড ব্যাকের নেকলাইনটা এবার আমি স্টার্ট করব এর উপরে ডিজাইন করতে। তো এবার চলো এবার আমি স্টার্ট করে দিই, নেকলাইনটা স্টার্ট করে দিই। তো দেখো এখানে আমি নেকলাইনে ওয়ার্ক করা স্টার্ট করে দিয়েছি। এখানে আমি জিগজ্যাগ একটা ডিজাইন করছি, আর এগুলোর মিডিলে আমি ওই ফ্রেঞ্চ ওয়্যারের যে ডিজাইনটা করেছি ওটা দিয়ে দেবো। তো আমি ওটা পরে যখন করব তখন দেখাচ্ছি আমি কিভাবে করছি। আর এখানে এই যে আমি স্লিভে যেহেতু আমি গোল্ড আর হোয়াইটটার আমি বর্ডার করেছিলাম, তো সেই জন্য এখানে আমি যে ডিজাইনটা করছি এখানে একটা সাইডে গোল্ড আর একটা সাইডে হোয়াইটটা দিয়ে আমি ডিজাইনটা তুলছি। তো এখানে আমি এই যে নেকলাইনের পুরো ডিজাইনটা করে নিই, তারপর আমি ফ্রেঞ্চ ওয়্যারের কাজটা করব। তো চলো এখন আমি নেকলাইনের পুরো ডিজাইনটা করে নিই। তো আমি যেরকমভাবে ডিজাইনটা করবো ভাবলাম মানে করছিলাম, তো সেটা না করার পর আমার পছন্দ হচ্ছিল, কেমন একটা মানে ফিল হচ্ছিল যে আমার ভালো লাগছে না। আর আমার নিজের যদি ভালো না লাগে আমি সত্যি বলতে কি সেটা আমি কন্টিনিউ করি না। তো এক্ষেত্রেও আমি ওটাই করেছি, এই যে ওটা ভালো লাগছে না বলে চেঞ্জ করে দিয়েছি। তো আমি জিগজ্যাগ প্যাটার্নের উপরই রেখেছি। তো যে ডিজাইনটা আমি করছিলাম যে একটা সাইডে হোয়াইট একটা সাইডে গোল্ডেন, ওটা চেঞ্জ করে এখানে আমি এই যে পুরোটাতেই হোয়াইট দিয়ে তারপরে আবার গোল্ডেন দিয়ে ওই সেম একই রকমভাবে পাশাপাশি এরকমভাবে আমি এই জিগজ্যাগ প্যাটার্নটা কমপ্লিট করছি। আর এই মিডিলটার এই দুপাশে এপাশে ওই পাশে দুপাশে আমি বিডস দিয়ে
বা এই স্প্রিং ওয়্যার দিয়ে আমি ডিজাইনটা করব। আমি এখনও পর্যন্ত কনফিউজড যে আমি অনলি বিডস দিয়ে করব নাকি আমি স্প্রিং ওয়্যার সহ করব। তো ওটা আমি অ্যাকচুয়ালি এটা কমপ্লিট হওয়ার পরে দেন ওটা আমি একবার ট্রাই করে দেখবো যে কোন ডিজাইনটা বেশি ভালো লাগছে, স্প্রিং দিয়ে নাকি বিডস দিয়ে। তো যেটা ভালো লাগবে আমি ওটাই করব। তো চলো এটা আমি কমপ্লিট করে নিই, তো তারপরে আমি দেখাচ্ছি যে আমি কোন ডিজাইনটা করছি। তো দেখো এখানে আমি ডিজাইনটা কমপ্লিট করেছি। অ্যাকচুয়ালি ডিজাইনটা এটাই হবে। তো আমার এই একটা সাইডে কমপ্লিট হয়ে গেছে ফ্রন্টের। তো মানে আমার এটা দেখতে খুব ভালো লাগছে, মানে খুবই সুন্দর লাগছে দেখতে। মানে সত্যি কথা বলতে কি, যতক্ষণ না স্যাটিসফ্যাকশান হয় সত্যি ততক্ষণ কোনো কিছু কন্টিনিউ করা উচিত নয়, আমার যেটা মনে হয়। তো আমি মানে এখন মনে হচ্ছে ভাগ্যিস আমি ওই ডিজাইনটা কন্টিনিউ করিনি, কারণ আমার ওটা ভালোই লাগেনি আগে যেটা করছিলাম। তো এটা করে আমার বেশ ভালো লাগছে। তো চলো এখন আমি এই এই ডিজাইনটা দিয়ে পুরো নেকলাইনটা আমি কমপ্লিট করে নিই, তো তারপর আমি দেখাচ্ছি। তো ফাইনালি এখানে আমার দেখো পুরো নেকও কমপ্লিট হয়ে গেছে স্লিভের সাথে। এটা ফ্রন্ট পার্ট ছিল, আর এই যেটা ব্যাক সাইড কমপ্লিট হয়ে গেছে। তো চলো এখন আমি স্লিভ দুটো জয়েন করে নিই, দেন আমি ফাইনাল লুক দেখাচ্ছি। তো ফাইনালি এখানে ব্লাউজটা কমপ্লিট হয়ে গেছে। তো এটা ছিল ব্লাউজের ফাইনাল লুক। উফ কি লাগছে, মানে কি বলবো আমি, মানে নর্মাল মানে ভিডিওতে যেমন লাগছে তার থেকে সামনাসামনি অসাধারণ দেখতে লাগছে। স্পেশালি নেকলাইনটা এত সুন্দর লাগছে আর এত ইউনিক লাগছে না। আর এই যে দেখো মোটিভটা কত সুন্দর, মানে ডিটেলিং আমি করেছি এখানে। তো আমি চেষ্টা করি প্রত্যেকটা আর্টিকেল খুব সুন্দরভাবে অ্যাকচুয়ালি করা। দেখো মানে এত জোর হাওয়া দিচ্ছে না, মানে ঠিক করে দাঁড়াতেও পারছে না স্ট্যান্ডটা। তো খুব সুন্দর লাগছে দেখতে। আর এখানে আমি এটা উইদাউট প্যাডেড ব্লাউজ ছিল, ক্লায়েন্ট প্যাড চাইনি, তো তাই আমি প্যাড লাগাইনি। খুব ইউনিক লাগছে, খুব প্রিটি লাগছে, খুবই সুন্দর লাগছে ব্লাউজটা। তো এটা হলো ব্লাউজের ব্যাক সাইডটা। আর ব্যাকেও আমি সেম নেকলাইনটাই করেছি। আর এখানে আমি দড়ি ইউজ করিনি, কারণ পার্সোনালি আমার দড়িটা খুব একটা বেশি পছন্দ নয় বলে আমি ইউজ করিনি। আর এখানে আমি যে নেকলাইনটা করেছি সেটা এই যে আর্কিটেকচার যে স্ট্রাকচারটা আছে না, সেই স্ট্রাকচারের মতনই নেকলাইনটা করেছি। এরকম এখানে বুঝতে পারবে, কিন্তু এখানে খুব একটা বেশি বোঝা যাচ্ছে না, কারণ ব্ল্যাক কালারের ব্লাউজটা তো। আর এখানে হ্যান্ডওয়ার্কও করা আছে। আর অপোজিট সাইডের যে কালারগুলো আছে ওগুলোর সাথে একটুখানি মানে ঠিক আসছে না, ফুটে আসছে না। তো ক্লায়েন্ট যখন এটা গায়ে পড়বে তো স্কিনের উপরে, তখন অবশ্যই স্ট্রাকচার, এই যে স্ট্রাকচারটা দেখো, এই স্ট্রাকচারটা তখন ভালোভাবে বোঝা যাবে। তো ওটা ছিল ব্লাউজের পুরো লুকটা। তো ব্লাউজটা কেমন লেগেছে অবশ্যই তোমরা জানিও। আর কেউ যদি এরকম বা ডিফারেন্ট কোনো ব্লাউজ আমার কাছে বানিয়ে নিতে চাও, তাহলে অবশ্যই আমার সাথে ইনস্টাগ্রাম বা ফেসবুকে যোগাযোগ করো। আর আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা না থাকে, ইউটিউব চ্যানেলটা, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো সবাই, টাটা, বাই।